আজকে আমরা গ্রামের বাড়িতে রাতের বারবিকিউয়ের আয়োজন করেছি। এজন্য মুরগির মাংস কেটে প্রস্তুত করে নিচ্ছি। শহর কিংবা গ্রাম এখন সবখানেই প্রায় এ ধরনের বারবিকিউয়ের আয়োজন আমরা দেখে থাকি। প্রথমেই বারবিকিউয়ের জন্য সোনালী মুরগিকে কেটে পরিষ্কার করে নিতে হবে। মুরগির বারবিকিউয়ের জন্য রোস্টের সোনালী মুরগি দিয়ে এটি করতে পারলে সহজে আগুনের আঁচে সিদ্ধ করা যায় এবং খেতে সুস্বাদু হয়। চিকেন বারবিকিউ ছাড়াও আমরা আজকে শিক কাবাব বানাবো। বিফ দিয়ে শিক কাবাব প্রস্তুত করতে হবে। প্রচণ্ড গরম পড়েছে কিছুদিন ধরেই। এই গরমের মধ্যেই বারবিকিউয়ের আয়োজন করেছি আমরা। তবে শীতের মধ্যে এই আয়োজন বেশি উপভোগ করা যায়। মুরগিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা এবার মুরগির পিসগুলিকে ভালোভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য স্বাদ মতো মশলাযুক্ত করে নেব আমরা। প্রথমে লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। মশলাগুলিকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ভিনেগার দিয়ে মাখানো মাংসকে আরেকবার ভালোভাবে মেখে নিতে হবে। আমরা ভিনেগারের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারি। ভিনেগার মাংসগুলিকে ম্যারিনেট করে সহজে সিদ্ধ হতে সাহায্য করবে। বারবিকিউটি পুরোপুরি ম্যারিনেট ও মশলার উপর নির্ভর করছে। যাই হোক, আমি যেভাবে বলছি তাতে দর্শক ভাবতে পারেন যে আমি একজন দক্ষ শেফ। তবে এমনটি একেবারেই নই আমি। ম্যারিনেট করা মুরগির মাংসগুলিকে আমরা 1 ঘন্টা ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দিব। করে মেখে নিতে হবে, কারণ আপনি রোস্ট বানান আর ফ্রাই করেন আর বারবিকিউ করেন, যেটি করেন না কেন, আপনার প্রধান উদ্দেশ্য হবে মুরগিটিকে উপযুক্তভাবে ম্যারিনেট করা, তার মধ্যে ঝালের মশলাটি ঠিকভাবে ঢোকা, লবণটি ঠিকভাবে ঢোকা। এবং এটি যদি আপনি করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি আপনার বারবিকিউ পারফেক্ট হয়েছে। আমাদের বারবিকিউয়ের জন্য মুরগির মাংস রেডি করার পর এবার শিক কাবাবের জন্য মাংস রেডি করতে হবে। প্রথমে গরুর মাংসগুলিকে পিস করে নিয়ে তাতে মুরগির মাংসের মতোই লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে গরুর মাংসগুলিকে মেখে নিতে হবে। গরুর মাংসের কাবাব বানানোর জন্য একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে নিতে হয়। এখানে মুরগির মাংসের চেয়ে দ্বিগুণ সময় ধরে ম্যারিনেট করলে ভালো হয়। এতে দ্রুত কয়লার আঁচে কাবাব তৈরি হয়ে যায়। কাবাবের জন্য গরুর মাংসকে আমরা 2 ঘন্টা ধরে ম্যারিনেট করব। এরপর মাংসগুলিকে শিখের মধ্যে নিয়ে কয়লার আগুনের আঁচের উপর রেখে দেব। বন্ধুরা, এবার আমরা বারবিকিউয়ের জন্য মুরগির মাংস এবং শিক কাবাবের জন্য গরুর মাংস ম্যারিনেট করার সময়টাতে চুলো ও আগুনের ব্যবস্থাটি করে ফেলব। আজকাল বারবিকিউয়ের জন্য এর পুরো সেটই কিনতে পাওয়া যায়, আর হাতের কাছে না থাকলে তা বানিয়েও নেওয়া যায়। আজ আমরা ইট দিয়ে বানাবো চুলো। মাংসগুলিকে বারবিকিউ করার জন্য একটি নেট ইটের উপর দিয়ে রাখব। কয়লা দিয়ে অথবা
কাঠের মাধ্যমে আগুন জ্বালিয়ে বারবিকিউ করা যায়। তো আজ আমরা কাঠের খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে বারবিকিউ করব। এমন আয়োজনে বাড়ির ছোটদের আনন্দ উচ্ছ্বাস একটু বেশি থাকে, আর তাই তো তারা এই আয়োজনের প্রস্তুতিতে পুরোদমে কাজে লেগে যায়। তোমরা এখানে কি করতেছো আজকে? আমরা এখানে চুলা বানাচ্ছি। ব্যাপার কি কি করছো তুমি? আমি করতেছি এখানে একটা আমরা চুলা তৈরি করতেছি, আমরা এখানে গ্রিল খাবো তাই জন্য। কিসের গ্রিল বানাবে তোমরা? এখানে আমরা চিকেন গ্রিল আর হচ্ছে আপনার বিফ দিয়ে গ্রিল করবো আমরা আজকে। কেমন আয়োজনটা আশা করছো? আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। তো সব পরিবারে এখানে কি করা হবে জিনিসটা একটু? এটা হচ্ছে একটা চুলা বানানো হবে, এই দিকটা ঢেকে দেওয়া হবে, অথবা এই দিকটা ঢেকে দেবো, আর এই দিকটা নেট দেওয়া হবে। আর এগুলো কিছু তোমার বারবিকিউ এর জন্য কাঠ হ্যাঁ, করো। আমি দানির বড় ভাই। আমি বারবিকিউর জন্য প্রস্তুতি নিচ্ছি, সব কিছু তৈরি করতেছি, চুলা বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের বারবিকিউ রান্না প্রস্তুত তৈরি হবে, এবং এখানে আমাদের খড়ি রয়েছে, এইভাবে আমাদের এখানকার রান্না আরম্ভ হবে। আর একটু মধ্যেই আমরা এখানকার রান্না শুরু করবো ইনশাআল্লাহ। ছোটদের এই আনন্দ আয়োজনে যুক্ত ছিল বড়রা। বারবিকিউয়ের চুলার প্রস্তুতি নিতে নিতে আমাদের ম্যারিনেট করা মুরগি ও গরুর মাংসগুলিও প্রস্তুত হয়ে যায়। এখন আমরা চুলোয় আগুন জ্বালিয়ে সেই চুলোর উপর নেট বসিয়ে তার উপর প্রথমে মুরগির মাংসের টুকরোগুলিকে আগুনের আঁচ দেয়া শুরু করি। আর মাঝে মাঝে মাংসগুলি যেন পুড়ে না যায়, সেজন্য ব্রাশে তেল দিয়ে সেগুলো নেড়ে নিতে হয়। দারুণ। একটু কষ্ট হলো। নেটের উপর মাংসগুলি রেখে ভালো মতো আগুনের আঁচ দিয়ে দুপাশ ভালোভাবে ঝলসে নিতে হবে। এতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। হালকা আগুনের আঁচে রাখাই ভালো হয়। রাতের বারবিকিউ আয়োজনে বাড়ির ছোটরা খুবই আনন্দ উপভোগ করে। তারা রুটি ও বারবিকিউ খেতে কাড়াকাড়ি শুরু করে দেয়।
চিকেন বারবিকিউ শেষে এবার গরুর মাংসগুলিকে শিখে পুড়িয়ে আগুনের আঁচে দেওয়া হয়। চিকেন বারবিকিউ ও বিফ শিক কাবাব বানানোর সময় মাংসগুলির সঙ্গে বনরুটিও আগুনের হালকা আঁচে আমরা ভেজে নেব। রুটিগুলি মাংসের উপর দিয়ে ভাজলে খেতেও বেশ সুস্বাদু হয়। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে এভাবে বারবিকিউ পার্টি আয়োজন করতে পারেন।